সকলের নাম বলতে গেলে সকলের নাম ইতিমধ্যে কামাল ভাই বলেছে। আমি আমার নামের বিষয়টা বলতে চাই না, কারণ আমার সামনে যারা বসে আছেন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, অনেকক্ষণ ধরে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কেউ মিছিল নিয়ে ঢুকবেন না, কেউ মিছিল নিয়ে ঢুকবেন না, যেখানে আছেন সেখানে দাঁড়ায় থাকেন। এবং আমার প্রিয় এলাকাবাসী এবং প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মানবিক একটি দল। বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে বাংলাদেশের মানুষের সামনে, সেটি যে কোনো দুর্যোগ মুহূর্ত হতে পারে, সেটি যে কোনো বন্যার সময় হতে পারে, যেটি যে কোনো করোনাকালীন সময়ের কথা আপনাদের অনেকেরই মনে আছে। এবং যখনই কোনো ক্রান্তি লগ্ন বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। আপনারা জানেন, গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। গত 17 বছর ধরে আমরা এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন্য, স্বৈরাচার সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন, বাংলাদেশের এই গত 17 বছরে স্বৈরাচার সরকারের প্রভাবে বাংলাদেশের সাধারণ মানুষ সহ বিএনপির বহু নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। আমাদের বহু ভাইরা এখন পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থান হয়েছে, সেই গণভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি মুহূর্তে আমরা এদেশের সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এদেশের সাধারণ মানুষের সাথে থেকে আমরা সকল কার্যক্রম করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন, গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সাথে কোনো যোগাযোগ ছিল না, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল এবং বাংলাদেশের জনগণের কাছে তারা ছিল অত্যন্ত একটি ধিক্কারজনক রাজনৈতিক দল। কারণ তারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তাদের এদেশের জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। কারণ তারা চেষ্টা করেছিল বা চেষ্টার মাধ্যমে তারা সফল হয়েছে কিভাবে? বাংলাদেশের কিছু আজ্ঞাবহ লোকের কারণে, আজ্ঞাবহ কিছু প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন রেখে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে তারা নিজেদের
রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতার চেয়ারে বসেছিল, কিন্তু বাংলাদেশের জনগণের 1% সমর্থন তাদের প্রতি ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি 1971 সালের পর থেকে বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধে যে দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ 9 মাস তিনি নিজে যুদ্ধ করেছেন, তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের, এবং জাতি এজন্য তাকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের জনগণের কাছে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের জনগণের ভাষা বুঝে বাংলাদেশকে কিভাবে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে তিনি বাংলাদেশের তৎকালীন যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যারা বুদ্ধিজীবী ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, তাদের সাথে পরামর্শ করে তিনি বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আজকে যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হয়, সেই জনশক্তির রপ্তানির উদ্ভাবক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যে গণতন্ত্র মহান স্বাধীনতা যুদ্ধের পরে সেই বাকশালীরা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল। আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে আজকে একটি ভালো অবস্থা রয়েছে, তার সেই যাত্রা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন স্বল্প সময়ের জন্য, কিন্তু সেই স্বল্প সময়ে তার যে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি তার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আস্থা নিয়ে তিনি বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আপনারা জানেন, এরশাদ যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 9 বছর এই স্বৈরাচার এরশাদের পতনের জন্য আন্দোলন করেছিলেন। কারণ তখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশের গণতন্ত্রকে আবারও হরণ করেছিল, বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে 1990 সালে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। তখনও বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল। সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিকরা। এবং আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছেন। আবারও আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। বাংলাদেশের মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ যে গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে বাংলাদেশের
অর্থনৈতিক যে সংকটের মুখে রয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতি স্থবির অবস্থায় পড়ে গেছে। আজকে ব্যাংকগুলো ডাকাতি করে ব্যাংকগুলোকে ধ্বংস করে ফেলেছে, শূন্য করে ফেলেছে। আপনারা আজকে যারা ব্যাংক থেকে টাকা তোলেন, 50,000 টাকা তুলতে গেলে আগে জিজ্ঞেস করতে হয় ভাই যে টাকা দিতে পারবেন কিনা। 1 লাখ টাকা তুলতে গেলে আগে জিজ্ঞেস করতে হয় ভাই যে টাকা দিতে পারবেন কিনা। এত দুরবস্থায় চলে গেছে আমাদের ব্যাংকগুলো। আজকে শেয়ার বাজারের দিকে দেখেন, দরবেশ বাবারা তারা শেয়ার বাজারকে ধ্বংস করে ফেলেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, গত 17 বছরে বিচার বিভাগকে দলীয়করণ করে বাংলাদেশের বিচার বিভাগকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আস্থাহীনতায় ভুগেছিল। আজকে বাংলাদেশের আইনের শাসন বলেন, গত 17 বছরে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছেন, এদেশের সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের প্রতি যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, আপনারা সকলেই এর ভুক্তভোগী ছিলেন। আমাদের নামে বারবার মামলা দেওয়া হয়েছে, বারবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছে, বারবার ডিবি রিমান্ডে নিয়েছে। আপনারা এখানে সকলেই এখানে উপস্থিত রয়েছেন। মামলা নাই এরকম কোনো নেতা আমাদের এখানে নাই, এরকম কোনো কর্মী আমাদের এখানে নাই। আজকে বিচার বিভাগে যখন আমরা দেখেছি গত 17 বছরে বিচারের জন্য আমাদের নেতা কর্মীরা গিয়েছে, আগে থেকেই ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ যারা বিচারক ছিলেন তারা চিরকুট দিয়ে দিতেন যে কি বিচার করা হবে, কি করা হবে না। এইভাবে চলেছিল গত 17 বছর। আজকে যখন আমরা 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ আশার আলো দেখেছে, বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারছে, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে। আজকে সাংবাদিক ভাইরা যদি তাদের বস্তুনিষ্ঠ সত্য নিউজের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যদি আপনারা সত্য প্রকাশ করেন, আপনাদের বিরুদ্ধে এখন আর কোনো মামলা হামলা হওয়ার কোনো ভয় নাই। কিন্তু বিগত সময় আপনাদের কাছেও সেই চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছিল যে কোন নিউজ প্রচার করতে পারবেন, কোন সংবাদ প্রচার করতে পারবেন, কোনটা পারবেন না। যদি আপনারা কেউ সত্য নিউজ মানুষের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন, দেখা গেছে আপনাদেরকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়েছে, আপনাদের উপরে নির্যাতন হয়েছে। অসংখ্য প্রমাণ আপনাদের কাছেই রয়েছে। এবং আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষ সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা সমর্থন দিয়েছে, তখন এদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের যে জায়গাটি তৈরি হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কার্যক্রম, তারা সংস্কারের নামে তারা এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন করছেন। কারণ এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা সেই সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সদর্পে বসে আছে। আজকে এই সংবাদ মাধ্যমের যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, সেই সংবাদ মাধ্যমগুলোতে সেই আওয়ামী লীগের দোসররা এখনো বসে তারা তাদের কাজ করে যাচ্ছে। আজকে সচিবালয় দেখেন কিভাবে আগুন লাগে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সবচেয়ে বেশি নিরাপত্তার জায়গা, সেই সচিবালয় কিভাবে আগুন লাগে। কারণ সেই আগুনটা ওই আওয়ামী লীগের দোসররাই লাগিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেই প্রত্যাশা, যেই স্বপ্ন নিয়ে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে যেই প্রত্যাশা নিয়ে সমর্থন দিয়েছে, বাংলাদেশের মানুষের ভাষা বোঝেন। বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আপনাদের কাছে, সেটা উপলব্ধি করেন। না হলে এখন পর্যন্ত কিন্তু আমাদের গত জুলাই আগস্টের
ছাত্র ভাইদের, জনতার উপরে, আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি। এখন পর্যন্ত কিন্তু সেই রক্তের দাগ শুকায় যায়নি। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা যেই সব জায়গাগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা, স্বৈরাচাররা, স্বৈরাচারের দোসররা বসে আছে, দ্রুত সময়ের ভিতরে তাদেরকে নির্মূল করুন। তাদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রের কাছে যে জবাবদিহিতা রয়েছে, সেই জবাবদিহিতার জায়গাটা আপনারা স্বচ্ছতার সহিত পরিষ্কার করুন। কারণ বাংলাদেশের মানুষ যে গত 17 বছর কিংবা 1971 সাল থেকে আজকে স্বাধীনতার 53 বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আজকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমার ভাইকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আজকে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমার ভাইকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা সেই প্রেক্ষাপট আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হোক, সেটা আমরা দেখতে চাই না। এবং আমি সর্বশেষ আমাদের বিএনপির কিছু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে এখন আর কিন্তু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ সব এখন বিএনপিতে পরিণত হয়েছে। নব্য বিএনপি তারা হয়েছে। সেই নব্য বিএনপি আমাদের কিছু অতি উৎসাহী, অবুঝ বলবো, অবুঝ, তারা বুঝেন না, অবুঝ নেতা কর্মীদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের সেই সকল নেতা কর্মীদেরকে আপনারা এই ভুলটি কইরেন না। কত 17 বছর ধরে যে জুলুম, যে জেলের শিকার হয়েছে, এক মুহূর্তের ভিতরে আপনার এই 17 বছরের কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে। কারণ বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই, স্বৈরাচারের কোনো স্থান নাই, কোনো ষড়যন্ত্রকারী কোনো স্থান নাই। আমরা একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি আস্থা বিশ্বাসের বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মহান যোদ্ধারা যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। আমাদের 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, আমাদের গত জুলাই আগস্টে 2024-এর আমার যে ভাইরা শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগের যে চাওয়া, যে প্রত্যাশা, একটি সুন্দর সমৃদ্ধশালী আমরা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমি আজকে